ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকার বাসিন্দা সুমন বণিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানোর চেষ্টার অভিযোগে মোহাম্মদ ফিরোজ খান টুকু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন বণিক এবং ফিরোজ খান টুকুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাস্থল থেকে পুলিশ জানতে পারে, সুমন বণিক বাজার থেকে কিছু পুরনো কাগজ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। ওই কাগজগুলোর সঙ্গে অসাবধানতাবশত কোরআন শরীফের কয়েকটি পাতা চলে আসে। পরে সেগুলো রান্নাঘরে রাখা হলে ঘরের নারীরা ভুলবশত ওই পাতাগুলো দিয়ে পানির ড্রাম ঢেকে রাখেন। বিষয়টি সম্পর্কে সুমন বণিক ও তার পরিবারের কারো আগে থেকে কোনো ধারণা ছিল না বলে দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী শুক্রবার সকালে ফিরোজ খান টুকু ঘুম থেকে উঠে ওই পাতাগুলো দেখতে পান। এরপর তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পূর্ব শত্রুতার ক্ষোভ থেকেই তিনি ভিডিওটি নিয়ে ঝালকাঠি সদর থানায় যান। সেখান থেকে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে যেতে বলা হয়। পুলিশ সুপার তাৎক্ষণিক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফিরোজ খান টুকুকে আটক করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠান। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় এটি পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়ার চেষ্টা ছিল। এ বিষয়ে জেলা পুলিশের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে জানানো হয়, পূর্ব শত্রুতার জের ধরে সুমন বণিককে ফাঁসানোর উদ্দেশ্যেই ভিডিওটি ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ধর্মীয় সংবেদনশীল বিষয়ে এ ধরনের উস্কানিমূলক ভিডিও ধারণ ও প্রচারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ঘটনার বিষয়ে সুমন বণিক বলেন, আমার পরিবারের কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মকে অবমাননা করেনি। পুরনো কাগজের সঙ্গে ভুল করে পাতাগুলো চলে এসেছিল। আমাকে ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে ভিডিও করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বরিশাল নিউজ।